ফরেস্টটা কোথায়? ফরেস্টটা কাকিমা কাকা কি এরকম রোডে যদি এরকম একটা লরির পিছনে পড়া যায়। তো হ্যালো গাইস, আশা করি কেমন আছো সবাই ভালো আছো। আমি ঠিকঠাক চলে যাচ্ছে গাইস। আজকে যাব একটা জায়গায় যেটা 5 ভায়া পার করে, সেটা আমিও ঠিক চিনি না, মানে লোকেশন দেখে আমি যাব। আজকে সানডে রাজে বেরিয়ে পড়েছি আমি আর হচ্ছে এই যে দিবাকর। আর রোডের কন্ডিশন দেখো ভাই, পুরো অফরোডিং। রোডটাকে গাইস রিপেয়ার করা হচ্ছে, তাই কন্ডিশনটা দেখো ভাই, পুরো রোডটাই এরকম। তাও এইভাবে যেতে হবে, কিছু করার নাই। তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে গাইস। তো গাইস দেখতে পাচ্ছ পুরো অফরোডিং, মানে ভাই একটু স্লিপ করলে পড়ে যেতে পারি। দেখতে পাচ্ছ প্রচণ্ড স্লিপ করছে, একদম পাথরগুলো মানে উঠে আছে। আর আজকে বেরিয়েছি NS 125। হাইসবানারটা আজকে আমি বার করিনি, ওটা আমার বাড়িতে আপাতত রাখা আছে, কারণ যে ওটা পুরো মানে গান্দা হয়ে গেছে আর কি। কয়েকদিন বৃষ্টি পড়েছিল, তাই আজকে কতদিন পর NSটা চালাচ্ছি ভাই। আরে পুরো গাড্ডা, একবারে পুরো গাড্ডা ভাই 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 ব্রেকও ধরতেছে না ভাই। পুরো এখান থেকে মহারাজা পর্যন্ত এরকম পুরো রোডটাই, আর ধুলো বালি তো গাইস প্রচণ্ড। তো গাইস অনেক সাফল্যের পর এরকম একটা সৌন্দর্য রোড পেলাম, আর দুপাশে শুধু ভুট্টার ক্ষেত দেখতেই পাচ্ছ। আর আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রৌদ্র পড়েছে। আর আজকে আমরা রাইড করতে বেরিয়েছি ভাই সানডেতে। এখন আপাতত মহারাজা আছি, এটা হচ্ছে মহারাজা মার্কেট। আর রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে, এরকম রোডে যদি এরকম একটা লরির পিছনে পড়া যায় তাহলে তো শেষ গাইস, একে কাটানোই মুশকিল। দেখতে পাচ্ছ সামনে ফুটফুটি, দেখছো বাপরে বাপরে। যাকে কাকা থ্যাংক ইউ, অনেক সাফল্যের পর। তো গাইস দেখতে পাচ্ছ এই সুন্দর ভিউ, দুপাশে শুধু ভুট্টা ক্ষেত, এই পাশে মাঝখান দিয়ে রোডটা কত সুন্দরভাবে নেক্সট লেভেল ভাই। লোকেশনটা দেখো কত সুন্দর, গাছগুলো দুপাশে আছে এরকম করে, সেরা লাগতেছে ভাই। যা ফটোশ্যুট হবে না এখানে খাতারনাক। আরে কাকাটার কাছ থেকে শুনতে চাইলাম, কাকাটা গাড়ে স্লো করে। কাকা এদিকে ইয়ে কোথায়, রাজবাড়ি আছে না একটা, ফরেস্ট আছে না কোথায়, এটা কত দূর যাইতে হবে, কত কিলোমিটার? একটু না, আচ্ছা ঠিক আছে কাকা, ধন্যবাদ। তো কাকার কাছে শুনে নিয়েছি, বাট এইদিকে আর চেনা নাই রাস্তাঘাট। এইদিকে ফরেস্টটা কোথায় কাকিমা? ফরেস্টটা ওইদিকে, রাজবাড়িটা এদিকেই না? তো গাইস রং রুটে ঢুকে গেছে, এখন গাড়িটা টার্নিং নিতে হবে। ফরেস্টটা কোথায়? ফরেস্টটা কাকিমা? ও রাজবাড়িটা হচ্ছে এটা, ভিতরে যাওয়া যাবে ফরেস্টের? তো গাইস ফরেস্টটা নাকি ওই দিকে। তো ভাই এরকমই একটা লোকেশন, রাজবাড়িটা হচ্ছে এখানে, জায়গাটা আমরা আসার সময় রিটার্ন হওয়ার সময় ঢুকবো, আর ফরেস্টটা হচ্ছে সামনে। তো সবাইকে জিজ্ঞাসা করলাম নাকি যাওয়া যাবে কি না, তো যাওয়া যাবে বললো। তো ভাই সেরা লোকেশন তো। সেরা লোকেশন ভাই, দেখো এখানে পিকনিক স্পটের জন্য একদম পারফেক্ট আছে। ও ভাই প্রচন্ড বালি, ওরে বাপরে স্লিপ কাটতেছে। ভাই সুন্দর একটা লোকেশন, সুন্দর মানে সেরা লাগতেছে। এই আমাদের ছোট্ট ফরেস্ট, আর এটা হচ্ছে নাগর ব্রিজের সাথেই অ্যাটাচ হচ্ছে। এই যে তোমরা এটা নদীটা দেখতে পাচ্ছ, সেরকম একটা বড় একটা খুব একটা ইয়ে না, বাট যতটুকু আছে
ভালোই লাগতেছে, খারাপ না। পরিবেশটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম নোংরা জিনিস আপাতত দেখতে পাচ্ছি না আমি। যখন খুশি ইচ্ছা তোমরা এখানে পিকনিক করতে পারো এই স্পটটাতে। তো কিছুক্ষণ আড্ডা মারি, ফটোশ্যুট করি কয়েকটা, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে গাইস। It's not a game, it's a rich thing. তো গাইস ফাইনালি আমাদের ঘোরা শেষ, ফটোশ্যুট করাও শেষ, আর দেখছো এখান থেকে এখন বেরিয়ে পড়বো। খুব একটা ভালো সুন্দর লোকেশন, তোমরা আসলে পিকনিক এখানে করতে পারো। খুবই একটা সৌন্দর্য পরিবেশ, কোনো নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই এখানে পিকনিক করে 1 জানুয়ারিতে করে, বাট যখন ইচ্ছা তোমরা তখন চাইলে আসতে করতে পারো। এটা হচ্ছে নাগর ব্রিজটা এখানে হচ্ছে অ্যাটাচ হচ্ছে, তার পাশে যেটা দেখলাম তোমরা, তোমাদেরকে বলেছি। চলো এখান থেকে বেরোনো যাক। আরে ভাই সুন্দর যে একটা পরিবেশ, এরকম পরিবেশ গাইজ নিজের এলাকা থাকলে খুব ভালো হয়, কারণ যে যখন তখন এসে আড্ডা মারা যায়। আরে ভাই দেখো ছোট ছোট বাচ্চারা কত সুন্দর খেলা করছে। সেরা সেরা। এই ভাই স্লিপ করতেছে প্রচণ্ড, পুরো বালি মাটি, প্রচণ্ড স্লিপ করতেছে, দেখতেই পাচ্ছ। আহা হা হা, কি স্লিপ, পুরো অফরোডিং গাইস। NS 125 নিয়ে পুরো অফরোডিং হচ্ছে আজকে। চলো তোমাদেরকে একটা শট দেখাই। তো চলো গাইস শটটা নেওয়া যাক। ভাই খতরনাক, আর একটু সামনে নিতে হবে। চলো আরেকবার নিই। সেরা সেরা। সেরা সেরা ছিল। থাকবে এভাবে? এইভাবে থাকবে না, দেখতে পাচ্ছ কতটা ঢুকে গেছে। তো চলো হয়ে গেছে, আর বেশি মজা নেব না গাইস, আমার ক্লাস পেডের অবস্থা খারাপ হয়ে যাবে। তো গাইস এই হচ্ছে পুরনো রাজবাড়ি, অনেক দিনের, বাট দেখে তো মনে হচ্ছে না এখন অ্যাকচুয়ালি, সেটা আমিও জানি না। দেখতেই পাচ্ছ। তো ভাই এটা তো বাড়ি ভাই, এটা অ্যাকচুয়ালি জানি না বাড়ি না রাজবাড়ি ভাই, আমি শুনছিলাম এটা নাকি রাজবাড়ি, বাট এখানে দেখতে পাচ্ছি লোকজন থাকতেছে, বাইক রাখা আছে, তো অ্যাকচুয়ালি সঠিক আমিও জানি না। আর দেখতে পাচ্ছ গাইস, ও চলো এখন আমাদেরকে রিটার্ন হতে হবে। তো গাইস আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ করলাম, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও দিয়ে। বাই বাই, টাটা, টেক কেয়ার।